আমার আমার ভাই, ভাই বলবো না, আমার ছেলেরই বয়সী আমার বিশাল যুক্ত হয়েছে সুদূর চীন থেকে। তার কাছ থেকে খ্রিস্ট প্রসঙ্গ শুনে নেব। জয়গুরু। বিশাল, তুমি আরম্ভ করো। জয় গুরু। জয় গুরু। পরম পিতা শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণামা কোটি কোটি প্রণাম। বড়মা রাধা জগৎজনী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদক শ্রী শ্রী বরদা শ্রীচরণামা কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণামা কোটি কোটি প্রণাম। আজকে উপস্থিত যত দাদা মা আছেন সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে ঠাকুরের দয়ার কথা বলার সৌভাগ্য হয়েছে, কারণ তার দয়া না হলে তার কথা বলা যায় না। তো হয়তো তিনি চেয়েছেন, সেই জন্যই আজকে আপনাদের সাথে আমি যুক্ত হতে পেরেছি এবং তার দয়ার কথা আপনাদেরকে বলার চেষ্টা করছি। কারণ ঠাকুর হচ্ছেন সমুদ্র। তার তার কথা বলা কোনো মানে দিক নেই। যতই তার কথা বলি, যতই তার গুণগান করি, যতই তার নাম করি, সবসময় দেখি যে আমাদের কোনো শেষ নেই, আমাদের জীবনে কোনো শেষ নেই। কারণ তিনি আমাদের জীবনে এসছেন আমাদেরকে বাঁচানোর জন্য। তো এই কিছুক্ষণ আগে আমি শ্রদ্ধেয় অঞ্জনদার একটা কথা শুনছিলাম। উনি বলছিলেন, দয়ার কথা বলছিলেন। হঠাৎ করে আমি আমি এই লিঙ্কে চলে এলাম। আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল এখানে, প্রায় 12টা বাজে। তো তো নেটওয়ার্ক ইস্যু হয়, চেঞ্জ হয়ে গেলে কারেন্ট চলে যায় রাতে, ওই জন্য আমি সব চেঞ্জ করতে আমার সময় লেগে গেছে। তো আমি এখানে একটা কথা প্রথমে বলতে চাই যে ঠাকুরের উপাসনা বইতে, আমার কাছে উপাসনা বই আছে, বইয়ের দেখবেন এই প্রথম উপাসনা বইয়ের প্রথম পাতায় লিখেছেন ঠাকুর, এটা ঠাকুরের বলা, whenever you may be, stay not away for timely prayer, your ability will overly grow and your energy will become greater. তো এটার মানে হচ্ছে যে किसी भी हाल में भूलना नहीं, संध्या प्रार्थना करना, निरूपण हो तुम हो कर्म है, শান্তি মে আয়েগি বন্দনা। তো দেখুন, এটা ঠাকুরের দয়া তো, যে উনি ঠাকুরের দয়ার কথা বলছিলেন। দয়ার কথা বলতে বলতে হঠাৎ করে তিনি যখন ঠাকুরের দয়ার কথা বলছেন, সেই সময় তার প্রার্থনা হয়ে যেত। তো প্রার্থনার সময় প্রার্থনাটা স্কিপ করে যেত। তো সেই স্কিপটা ঠাকুর চাননি। আমি এটা মনে করি এটা তার দয়া। ঠাকুরের ইনিশিয়ালি এটা একটা দয়া, কারণ তিনি না চাইলে একটা গাছের পাতা নড়ে না। এত বড় একটা বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে চলছে আমরা বলি তো তোমার ইচ্ছা না হলে একটা পাতা গাছের নড়ে না। অথচ এত বড় একটা সিচুয়েশন তিনি ক্রিয়েট করলেন কেন? কারণ সেই মানুষটার প্রার্থনা হয়ে যাবে বলে। আর এটা লিটারেলি আমি আমি আজ পর্যন্ত যাদেরকে যাজনের কথা বলেছি, ঠাকুরের দয়ার কথা বলেছি, আমি একটা কথা তাদেরকে বলেছি যে তোমরা ঠাকুরকে নিয়েছো, দীক্ষা নিয়েছো, খুব ভালো, ঠাকুরের নাম নিয়েছো, খুব ভালো, তিনটে জিনিস মেন তোমাকে করতে হবে। আমি ঠাকুরকে ধরলাম, আমি কিছু পেলাম না, ঠাকুর আমাকে বাড়ি করে দিল না, গাড়ি করে দিল না, কিছু দিল না, এইসব বলাটা মানে আমার মনে হয় যে যাদের কাছে এই বিষয়গুলো নিয়ে খুব ক্লিয়ার নয়, তাদেরকে আগে ক্লিয়ার করা উচিত যে ঠাকুর কিছু দিতে পারেন না। একদম ভুল পথে যাবেন না। ঠাকুর প্রথমেই বলছেন যে অর্থ মহান ইয়াস ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না। এই পেজটার মধ্যে ঠাকুর দিয়েছেন কেন? তিনি প্রথমেই বলেছেন আমি কিছু দিতে পারবো না। ঠাকুর কিছু বিধান দিয়েছেন, সেটাকে ইউটিলাইজ করার কথা বলেছেন, সেই ইউটিলাইজ করে আমার জীবনকে পরিবর্তন করার কথা বলেছেন। যদি তুমি ওনাকে নিজের জীবনে ইউটিলাইজ না করো, কাজে না লাগাও, তাহলে হবে না। সুযোগ কাজে লাগাতে হবে। সেমন ঠাকুর আমার জীবনে এসছে, আমি সেই সুযোগটাকে কাজে না লাগাতে পারলে আমার জীবন কিন্তু ভালো হবে না। এক্সাম্পল দিয়ে যদি বোঝাতে চাই, একটা কাঁসার গ্লাস আমার মা বিয়ের সময় আমার আমার মা আমার দাদুর বাড়ি থেকে নিয়ে এসছে। অনেকদিন ওই দাদুর বাড়ির গ্লাসটা আমার ঘরে রেখে দেওয়া হয়েছে। 3 বছর, 7 বছর, 10 বছর, 30 বছর আমার মায়ের বিয়ে হয়ে গেছে। এখন আমরা হয়ে গেছি, আমরা 28-27 বছর বয়স হয়ে গেছে। এই গ্লাসটা ওইভাবে বক্সে এতে রেখে দেওয়া হয়েছে, ট্রাঙ্কে। আর যখনই গ্লাসটাকে দেখা হয় তখনই বলে, গ্লাসটা এত সুন্দর ছিল, কালো হয়ে গেছে, কোনো সোজ নেই, কিচ্ছু নেই, দেখতে সুন্দর নয়, এ কোনো কাজের নয়।
কিন্তু একদিন হঠাৎ করে আমি গ্লাসটা বের করে যখন মাজতে শুরু করি, তার মধ্যে যখন ঘষা মাজা করি, তখন আবার দেখলাম সে স্বর্ণের মতন চমকাতে শুরু করে দিয়েছে। তো ঠাকুরের দীক্ষাও কিন্তু সেম। আমি ঠাকুরের দীক্ষা নিলাম, ওই ট্রাঙ্কের মধ্যে নাম ভরে রেখে দিলাম, শতনগ্রা রেখে দিলাম, ঠাকুরের ফটো রেখে দিলাম, আর ওই তো ঠাকুরের দীক্ষা নিয়েছি, শুক্রবার নিরামিষ খাবো, এগুলো আমরা মেনে চলি, এর বাইরে আর কি আছে। কিন্তু ঠাকুর যে বিধানগুলো দিয়েছেন সেটা ঘষা মাজা করতে হবে তো। আমি যদি ঘষা মাজা না করি, তাহলে আমার বাড়ি হবে কি করে, গাড়ি হবে কি করে, ঠাকুর আমার মেয়ের বিয়ে হবে কি করে? সে বেলায় তো কই আমি ঠাকুরকে দোষ দিয়ে দিচ্ছি যে ঠাকুরকে ধরলাম বলে আমার এমন ক্ষতি হয়ে গেল। আমার এমনও কিছু গুরু ভাইদের সাথে দেখা হয়েছে, তারা বলছে ওই তো ঠাকুর ধরেছিলাম বলে আমার এই ক্ষতি হয়ে গেছে। তো ঠাকুর কি বলেছিল তুই আমাকে ধর বলে তোর ক্ষতি হয়ে যাবে? কনসেপ্টস গুলো খুব ক্লিয়ার করা উচিত। প্রথমেই ঠাকুর বলে দিয়েছেন আমি কিছু দিতে পারবো না, তুই যদি পাওয়ার আসে আমার কাছে আসিস, ভুলে যা, এটা সম্ভব নয়, আমি তোকে কিচ্ছু দিতে পারবো না। হ্যাঁ আমি দিতে পারি, আমি করে দিতে পারি, সেই করে দেয়া মানেটা হচ্ছে আমি তোকে তোর মধ্যে করার ক্ষমতা তৈরি করে দিতে পারি, যে ক্ষমতাকে নিয়ে আমি আমার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ঠাকুর বারবার বলছেন আমার মানুষ চাই, মানুষ চাই, মানুষ চাই, মানুষ চাই। আজকে আচার্যদেব দাদা, শ্রী শ্রী দাদা আচার্যদেব, বর্তমান আচার্যদেব, পূজ্যপাদ অবিন্দা, সবাই, ইচ এন্ড এভরিওয়ান কেন বলছেন মানুষ খুঁজে বার করার কথা? কোনো বশতে মানুষ ওই ট্রাঙ্কের মধ্যে ঢুকে রয়ে গেছে, বাইরে থেকে তো তালা দিয়ে রেখেছে, ট্রাঙ্ক না খুললে মানুষ বেরোবে কি করে? ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমার কিছু হচ্ছে না। এটা এই জিনিসটাকে খুব ক্লিয়ার করা উচিত যে ঠাকুরের কাজ করতে হবে, ঠাকুরের বিধি মানতে হবে, যজন যাজন ইষ্টভৃতি করতে হবে, তবেই তো তুমি সেই পথে যেতে পারবে। ঠাকুর পাওয়ার জিনিস তো নয়, ঠাকুর তো উপলব্ধি করার জিনিস। যে নিজের জীবনে পুরুষোত্তমকে উপলব্ধি করতে পেরেছে, সেই একমাত্র জানে ঠাকুরের দয়া কি। আমি একদম সিম্পল ওয়ার্ডে বলে দিলাম, যারা ঠাকুরকে উপলব্ধি করতে পেরেছেন তারাই জানেন পুরুষোত্তমের দয়া কি। আজকে আমি এই দেশে বসে আছি, এই নরকে বসে আছি, এটা নরকই আমি বলি। এই দেশের মধ্যে, এখানে মানুষের সব খায়, এই দেশের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা নেই, কোনো ভগবান মানে না। এই যে ঠাকুর যখনই আমার ঘরে, যখন মানে আমি মাঝে মাঝে আমাদের প্রত্যেক দিন ঘর চেকিং হয়, তো যখন আমি রুম চেকিং হয় আমাকে পুরুষোত্তমের ছবি ঘুরিয়ে রাখতে হয়। কেন? কারণ এখানে ধর্ম প্রচার করা নিষেধ, তুমি তোমার ঠাকুরের ছবি রাখতে পারো না। তো এত পরিস্থিতির মধ্যেও আমি একটা জিনিস আপনাকে ক্লিয়ার জানাই, যে এত পরিস্থিতির মধ্যেও আমি কিন্তু তার নাম ধ্যান, তার প্রার্থনা, তার আসন ঠিক রেখেছি। কেন? কারণ আমার আর আমার ইষ্টের মাঝে কেউ আসতে পারে না। কিন্তু হ্যাঁ, যথারীতি এই দেশের নিয়ম আমাকে মানতে হবে, সেটাও আমি মেনে চলেছি। তাই আজকে আমি প্রথমেই আপনাদেরকে বলতে চাই, যেটা আমার প্রথম বলার কথা, সেটা হলো যে ঠাকুরকে কাছ থেকে ভালোবাসার চেষ্টা করুন। যখন ঠাকুরের কাছে আপনি যেতে চেষ্টা করবেন না, যখন ঠাকুরকে পাওয়ার চেষ্টা করবেন, ঠাকুরকে বোঝার চেষ্টা করবেন, যেই ক্ষমতাটা তৈরি হবে, যেই বন্ডিংটা তৈরি হবে, তখন আর আপনি প্রশ্ন করবেন না যে ঠাকুর আমার মেয়ের বিয়ে হলো না কেন, ঠাকুর আমার গাড়ি হলো না কেন, ঠাকুর আমার বাড়ি হলো না কেন। ঠিক সেম, যখন আপনি দেখবেন একটি পাত্রের মধ্যে দুধ রাখা আছে, দুধকে যতই আপনি ম্যাশড করুন, দেখবেন ওর মধ্যে থেকে ক্রিম বেরোবে না। বেরোবে কি? কোনোদিন বেরোবে না। দুধকে একটা প্রসেসে নিয়ে যেতে হচ্ছে, দুধকে দই করতে হচ্ছে, তারপর ওকে ম্যাশড করলে তখন আমরা ওখান থেকে ঘি আর মাখন পাচ্ছি। তো জীবনের মধ্যে ঠাকুরকে গ্রহণ করেছি, ইষ্টবৃতি করব না, সৎসঙ্গে যাব না, ঠাকুরের নাম গুণগান করব না, নাম করব না, সবচেয়ে বড় জিনিস হচ্ছে নাম। ঠাকুর তো বারবার বলছেন यही নাম নিজ নাম है, মন আপনি ধরলে বৈঠক স্বামী অতভুতি রাধা নিকট নিহার। এই কথা আমরা যে প্রার্থনাটা করি, সেই প্রার্থনাটা বোঝার চেষ্টা কোনোদিন করেছি যে ঠাকুর প্রার্থনায় কি কি বলছেন?
কোনোদিন নয়। সেগুলো শুধু ওই ঠাকুর মানে করতে বলেছেন বলে করছি না, এগুলো উপলব্ধি করুন যে কেন প্রার্থনা করব। প্রার্থনার সময় যখন আপনি প্রার্থনায় বসেছেন, তখন ওই রান্না করছি বলে প্রার্থনা করছি সেটা কিন্তু প্রার্থনা কাজে লাগে না, একদম জেনে রাখুন। হ্যাঁ, আপনার যদি পরিস্থিতি ঠিক না থাকে সেই অবস্থায় আপনি করতে পারেন, বাট ইনিশিয়ালি আমি মনে করি যেই সময়ে আপনার প্রার্থনা আসবে সব ছেড়ে আগে প্রার্থনায় বসবেন, কারণ প্রার্থনায় পুরুষোত্তম আপনার সামনে এসে বসে। আমার সাথে এখানে কি হতো, আমার এখানে প্রার্থনার টাইম 8:30টার সময়। এবার আমি সে সময় আমার ক্লাস থাকে, আমাকে ক্লাস করতে হয়। তো আমি ঠাকুরের কাছে ক্ষমা চাই, কারণ প্রার্থনা ক্লাসের সময় আমি প্রার্থনা করার চেষ্টা করেছি, কিন্তু আমার হয়ে ওঠে না। তখন আমি একটা জিনিস ডিসাইড করলাম যে ঠিক ক্লাসে যাওয়ার 15 মিনিট আগে যদি আমি প্রার্থনাটা মনোযোগ দিয়ে করতে পারি, আমি হয়তো টাইমটা ফলো করতে পারলাম না, কিন্তু যদি মনোযোগ করে আমি তখন প্রার্থনাটা করি, তাতে কি হয়, আমার মন ভরে প্রার্থনাটা হয়। আর যখনই আমার প্রার্থনায় তার তার কাছে আমার প্রার্থনা যায়, তিনি সেই প্রার্থনা স্বীকার করেন। আমি জানি এটা আমার ভুল, আমি নিজে এটা তৈরি করছি, কিন্তু তাও আমি মনে করি যে না, তিনি আমার প্রার্থনা স্বীকার করবেন, কারণ সেই সময় আমি তার প্রতি কনসেন্ট্রেটেড। না হলে আমার ক্লাসের সময় আমি ক্লাসে কনসেন্ট্রেট করে আমি প্রার্থনা করতে পারি না। তো ঠাকুর কিন্তু প্রার্থনার জিনিসটা দিয়েছেন শুধু ওই ঠাকুরের নাম আহ, বলছি হবে হবে করব এটা নয়। ঠাকুরের সাথে ইনিশিয়ালি নিজের কানেক্টিভিটিটা হচ্ছে প্রার্থনা। আপনার কানেক্টিভিটি হচ্ছে ঠাকুরের প্রতি প্রার্থনা। তো এই জিনিসটা কোনোদিন মিস করবেন না, একদম আমি মনে করি এটা একদম। সকাল হোক সন্ধে হোক, এই সময় ঠাকুর আর আপনার মধ্যে কেউ থাকবে না, কেউ থাকবে না, আমি আপনাকে বলে দিচ্ছি। যে কোনো সমস্যায় থাকুন, আপনার আর আপনার ঠাকুরের মধ্যে কেউ থাকবে না। তখন দেখবেন যে কোনো পরিস্থিতি হবে না কেন, তখন আপনার আপনার সেই পরিস্থিতির মধ্যে সে ঠাকুর আপনার সাথে দাঁড়িয়ে থাকবে, আর সেই পরিস্থিতিকে যা পারে হোক গে। আমি 2015 সাল শেষ হয়, 2016 সালে এখানে এসেছিলাম। আজ 2025 সাল, 10 বছর আগে আমি এখানে এসেছিলাম। তো তখন যে পরিস্থিতি, আজও সেই পরিস্থিতি, এখানে কোনো চেঞ্জেস নেই। তো ঠাকুরের দয়া না থাকলে, আমি একটা জিনিস বলছি, ঠাকুরের দয়া না থাকলে আমি সস্তনী পালন করতে পারতাম? সম্ভব ছিল এই দেশে? কোনোদিন সম্ভব ছিল না। কারণ এই দেশে মানুষ মেরেও খেয়ে নিতে পারে এরা, মানে যে কোনো জিনিস খেতে পারে। তো তার দয়া, আমি এটাই বলছি, তার দয়া যে আমি প্রত্যেক দিন লুকিয়ে রান্না করি। এখানে কিন্তু রান্না করা এলয়েড না, আমি তাও প্রত্যেক দিন লুকিয়ে রান্না করি 365 দিন। সকালে আমার ব্রেকফাস্ট আমি কিন্তু ফল, দুপুরে ছাতু, আর রাতে আমার খাবার, এবং এই খাবারটা কিন্তু আমি নিজে রান্না করি। এটা তার দয়া আমি মনে করি, কারণ তার দয়া না থাকলে আমি রান্না করতে পারতাম না। এটা গেল প্রথম কথা, যে যদি ঠাকুরকে ভালোবাসেন, ঠাকুরকে, আমি জানি না আমি বাঁচতে পেরেছি কিনা, এটা আমার ভুল, কিন্তু তাও বলছি, যদি ভালোবাসতে পারেন, ঠাকুরকে যদি ভালোবাসা যায়, তিনি পরিস্থিতি তৈরি করে দেন যে কোনো অবস্থা। অনেক মানুষের মুখে শুনবেন, বাবা বাইরে গেছি কি করে খাবো, ওই পুরী টুরি ঘুরতে যাই তখন কি করে খাবো। আরে না, ঠাকুরকে যদি ভালোবাসা যায়, পরিস্থিতি তিনি তৈরি করে দেন। যেমন আমি বলছি, আমার এক্সাম্পল দিচ্ছি, আমি থাইল্যান্ডে গেছি ঘুরতে, আমি দেখলাম কি খাবো কি করব, ঠাকুর দেখছি পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। এটা হচ্ছে তার দয়া। এই দয়াটাকে ফিল করতে হবে, আর এই দয়া তখনই ফিল করা যাবে যখন আপনার আপনার মালিকের মধ্যে বন্ডিং থাকবে, না হলে কিছু থাকবে না। আর যজন যাজন ইষ্টবৃতি সস্তৈনী সদাচার, ওই শুক্রবারের নিয়ম বন্ধ করুন, একদম ক্লিয়ারলি বলছি। ঠাকুর ধরেছি, ঠাকুরের জন্মদিন শুক্রবার বলে আমি আমিষ খাবো না। রাতে খেয়েছি মুরগি, পেটের মধ্যে সেই গু পড়ে রয়েছে, মানে বৃহস্পতিবার রাতে খেলাম মুরগি, সেই গু পচে রয়েছে, পরের দিন শুক্রবার পালন করছে। বাহ, এটা কি করে হয়? খাবার ডাইজেস্টিভ হতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। রাতে 8টার সময় যদি খান, ধরুন সকাল 8টার মধ্যে ওটা ক্লিয়ার হবে, তাতে শুক্রবারে আপনার পেটের মধ্যে আমিষ রয়েই গেল। তাহলে কি করে আপনি আর শুক্রবার পালন করলেন? সম্ভব? কোনোদিন সম্ভব না। ঠাকুরকে ভালোবেসে, ঠাকুর যে নিয়মগুলো দিয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করুন, তাতে কি হবে জানেন তো? আপনার ভালো হবে, ঠাকুরের কিছু হবে না। ঠাকুর যা দেয়ার যা করার 10 10 হাজার বছরের জন্য করে গেছেন।
আমাদের ঠাকুর দিয়েছেন নিয়মগুলো আমাদেরকে ভালো রাখার জন্য। যা যা পালন করছি আমার জীবনে, এটা আমার জন্য পুরুষোত্তম দিয়েছেন। ঠাকুর বলছেন না, হাজার হাজার বাণী তোদের জন্য দিয়েছি, যাতে তুই আগে ঠিক হ, তারপর পরিবেশকে ভালো করবি। আমি জানি না আমার সময় আছে কিনা, আমি 5 মিনিট ঠাকুরের একটি দয়ার কথা বলে শেষ করব। আর আজকে আমি এই চীন দেশে বসে আপনাদেরকে একটি চীন দেশের দয়ার কথা বলছি। আমার একটি ভাই, আমারই ক্লাসমেট, সে বহু বছর আগে এখান থেকে চলে গেছে। কোভিডের জন্য আমাদেরকে কিছু সমস্যা হয়েছিল, সেজন্য আমাদের কোভিডে ফিরে যেতে হয়েছিল। তো হঠাৎ করে এবারে কিছুদিন আগে আমার এক বন্ধু আমাকে ফোন করেছে, করে বলছে, ভাই কলেজে একটু টাকা জমা দিতে হবে, যদি টাকাটা না জমা দিস তাহলে আমার পেপারস ক্লিয়ার করবে না, আর আজকে সন্ধ্যের মধ্যে আমাকে ওই টাকাটা খুব দরকার, দিতে হবে, না হলে কিন্তু আমি ওই পেপারটা 6 মাস পরে পাবো। তো আমি বললাম যে ঠিক আছে, তুই আমাকে ওয়ে বলে দে, আমি সেই ওয়েতে তোকে ব্যবস্থা করে দিচ্ছি। তো বললো, দেখ না, তোর কাছে যদি থাকে তুই তাহলে দিয়ে দে। এবার আমাকে হঠাৎ করে বলছে এতগুলো টাকা, প্রায় 2 লক্ষ টাকা, আমি কোথায় পাবো এই 2 লক্ষ টাকা এই বিদেশে? এটা তো সম্ভব নয়, দেশে থাকলে নাও ভাবা যেত। তো আমি বলছি না, এত টাকা আমার কাছে নেই। বলছে দেখ না, না হলে কিন্তু আমি 6 মাস আমার আবার দেরি হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই টাকাটা আমার ইন্ডিয়ান অ্যাকাউন্টে দে। ওর কাছে ইন্ডিয়ান অ্যাকাউন্টে টাকা আছে, আমার কাছে এখানে নেই, এবার ও এখানে আনাতে হবে। তো ইনিশিয়ালি ইন্ডিয়া থেকে চায়নায় টাকা আনতে 7 দিন, 3 থেকে 7 দিন সময় লাগে। আজকে তো ইভিনিং এ কোনো মতেই টাকা ট্রান্সফার করা যাবে না। তো সে টাকা যথারীতি আমার অ্যাকাউন্টে 12টার মধ্যে দিয়ে দিয়েছে, এখানে 3টে, প্রায় দুপুর 3টে বাজে। এবার আমি অনেকজনের কাছে ভিক্ষে করেছি। আমি এই কারণে ভিক্ষে করেছি যে আমার ওখানে স্বার্থ আছে তা নয়, আমার এই কারণে ভিক্ষে করেছি, ঠাকুর বলছেন না, সব অবস্থায় রাজি থেকে মানুষের পাশে দাঁড়ানোর কথা। তো আমি অনেক জনের কাছে ভিক্ষে করেছি যে টাকাগুলো দে না, কালকে পরশুতে তোকে বের করে আমি দিয়ে দেবো। কেউ আমাকে দিতে রাজি হলো না, অনেকজনকে বলেছি। লাস্টে আমার এক বন্ধু, তাকে আমি বললাম যে তুই তোর কার্ডটা আমাকে দে না, একটা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড হয়, সেই কার্ড থেকে মানে যদি ট্রান্সফার করি তাহলে কিন্তু 30,000 টাকার বেশি ওঠে না একবারে। তো আমি তখন, আরেকটা বিষয় হচ্ছে, সেই কার্ড কিন্তু ভিসা কার্ড হতে হবে, মাস্টার কার্ড বা অন্য কোনো কার্ড হলে হবে না। তো আহ, আহ, উম, তো আমি ক্যামেরাটা বন্ধ দিলাম, আমার লাইট চলে গেছে। তো যখন মাস্টার বা ভিসা কার্ড যখন দেয়, তখন ওই কার্ডে আমি কার্ড ছাড়া টাকা তুলতে পারি না। কিন্তু যখন আমি ওই দিন গেলাম, যাওয়ার পরেও আমি অনেক চেষ্টা করলাম, আমি কোনো মতে সেই টাকাটা তুলতে পারলাম না। তো তখন 4টে বেজে গেল, আমি লাস্টে হেরে ঠাকুরকে বলছি, ঠাকুর, একটা মানুষ আমার কাছে হেল্প চাইলো, আর আমি তাকে হেল্প করতে পারবো না। তখন সেই মেয়েটি আমাকে আবার ফোন করে বলে, দেখ, যদি টাকাটা তুই তুলতে পারিস তাহলে তুলে নে, আমি আমার কার্ডটা তোকে দিচ্ছি। তো আমি ওকে বললাম যে তুই কার্ডটা দিবি, তো এইটুকুনি টাকা আমি একবারে তো তুলতে পারবো না। তখন সে বলল, হ্যাঁ, তুই তুলতে পারবি না, যতটা তুলতে পারবি ততটা তুলে নে। এবারে আমি যথারীতি ছুটে ছুটে গেছি, কারণ যতই হোক আমি তাকে বলেছি যে টাকাটা আমি চেষ্টা করব আজকের মধ্যে ওখানে পৌঁছে দেব। এবার লাস্টে কি হলো, যে যখন আমি টাকাটা তুলতে গেছি তখন দেখছি আর টাকাটা কোনো মতেই উঠছে না। এবার আমি কাঁদতে শুরু করে দিয়েছি, আমি সত্যি কেঁদে ফেলেছি। কেঁদে ঠাকুরকে বলছি, ঠাকুর, একটা মানুষ আমার কাছে সাহায্য চাইলো আর আমি তাকে সাহায্য করতে পারবো না পুরুষোত্তম, আর খুব নাম করছি, খুব নাম করছি। হঠাৎ করে সেই মেয়েটি বাইরে আমার সাথেই বসেছিল গ্রাউন্ডে, ও বলছে যে একটা কাজ করি না, নেট ব্যাংকিং এ কিছু যদি করা যায় তাহলে দেখি। তো ও অ্যাপস থেকে কিছু একটা করলো, করার পরে আবার কার্ডটা আমি ঢোকালাম, ঢোকানোর পরে খটখট খটখট করে আওয়াজ হয়ে গেল। তো যখন খটখট করে আওয়াজ হয়েছে, দেখছি ঝটাট করে টাকা বেরিয়ে গেছে। তো আমি বললাম যে ঠাকুর, তোমার দয়া যে কি, সেটা মানুষ উপলব্ধি না করলে বোঝা যাবে না। দেখো, 5 মিনিট আগে আমি টাকাটা কিন্তু বার করতেও পারিনি, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ঠাকুর, যে আমি টাকাটা
বার করব, তার জন্য লোকের কাছে ভিক্ষে করে গেছি, কেউ আমাকে কিন্তু সহযোগিতা করলো না। কিন্তু তোমার যে দয়া কি, সেটা সত্যি বোঝা মুশকিল। ইভেন সবচেয়ে বড় জিনিস আমি আপনাকে বলছি, সেই দিন সেই কার্ডটা কিন্তু মাস্টার কার্ড ছিল, ভিসা কার্ডও ছিল না। এটা তার দয়া না থাকলে ওই টাকাটা কিন্তু বেরোতো না, কারণ ইন্টারন্যাশনাল ভিসা ছাড়া কিন্তু কার্ড বেরোয় না। ঠিক আছে, দ্বিতীয়বারে যখন আবার আমি পাঞ্চ করলাম, আবার আমি টাকাটা তুলতে পারলাম। এরকম করে করে আমি পুরো টাকাটা, ফিসের টাকাটা বার করতে পারলাম। বের করেই আমি ছুটতে শুরু করেছি। 3টের সময় টাকা পেয়েছি, আর 4টে, পৌনে 4টের সময় আমাকে বাস ধরতে হবে। বাস না ধরতে পারলে আমি টাকাটা জমা দিতে পারবো না, কারণ আমাদের দুটো ক্যাম্পাস, একটা এটা আর একটা ক্যাম্পাস, মেন ক্যাম্পাসে টাকা জমা হয়। এবার ওই পৌনে 4টার বাস যদি আমি না পেতাম, তাহলে আমি কিন্তু যেতে পারতাম না। আমি খালি দেখলাম ঠাকুর মানে সব তৈরি করে দেন, আমি উঠলাম আর বাস ছেড়ে দিল। আমি গিয়ে পৌঁছালাম, ওনারা যারা অফিসিয়াল লোক তারা বন্ধ করে চলে যাচ্ছে। যখন আমি বলেছি যে আমাকে আজকে টাকাটা জমা দিতেই হবে, যা হোক করে দিতে হবে, তখন তিনি আবার দরজা খুললেন, টাকা নিলেন, ফিস রিসিট দিলেন। দেওয়ার পরে তিনি আমাকে বললেন, যথারীতি আমরা টাকা জমা দিই, মানে নিই না যদি দরজাটা বন্ধ করে ফেলি, কিন্তু আজকে আমাদের কোনো টাকাই জমা হয়নি, সেই জন্যই কিন্তু আমরা খুলে টাকাটা নিলাম। তো এই পুরো জিনিসটাকে আমি সামারাইজ করলাম, মানে কনসিভ, মানে ছোট করলাম, করে দেখলাম যে ঠাকুরের দয়া কি। বললাম না যে তার দয়া না হলে একটা গাছের পাতা নড়ে না, আর এত বড় একটি ইতিহাস হয়ে গেল। তারপরে যখন আমি ফিস রিসিপ্টটা ওকে দিচ্ছি, ওই ছেলেটা আমাকে বলছে যে তুই আমার জন্য এত করবি আমি বুঝে উঠতে পারি না। তখন আমি তাকে কিন্তু বলেছি যে আমি নয়, আমি নয়, আমার মালিক। তিনি যদি আজকে আমার কাছে না দাঁড়াতেন, আমি যদি তার স্বর্ণাবৃত না হতাম, তাহলে এই কাজ আমি করতে পারতাম না। কারণ প্রথমত, কেউ চাইবে না যে আমি কোনো সমস্যায় পড়ি। আজকের দিনে কিন্তু মানুষ মানুষের কাছে দাঁড়াতেই, মানে আপনি স্টেশনে গিয়ে বলবেন যে আমার কাছে টাকা নেই, 10টা টাকা দাও তো, অন্য কেউ হয়তো ভাববে ওহ টাকাটা চাইতে চলে এলো, কিন্তু একটা সৎসঙ্গী একবার হলেও ভাববে মানুষটা টাকা চাইলো, নিশ্চয়ই হতে পারে তার কোনো সমস্যা। এটাই হচ্ছে ডিফারেন্স একটি নর্মাল মানুষ আর একটি সৎসঙ্গীর মধ্যে। কারণ ডিফারেন্সটা ঠাকুর আমাদের মধ্যে তৈরি করে দিয়েছেন, আমাদেরকে বাঁচা এবং বাড়া এবং নিজেকে তৈরি করতে শিখিয়েছেন। আমি সবাইকে বলি, আজকে এই সৎসঙ্গে ভরা সৎসঙ্গে দাঁড়িয়ে বলছি, যদি ঠাকুর ধরে না থাকতাম, তাহলে আমাকে রাস্তায় ভিক্ষে করতে হতো, বাড়ি বাড়ি ঘুরতে হতো, পাগল হয়ে যেতে হতো। ঠাকুর ধরেছিলাম বলেই আজকে এরকম তৈরি হতে পেরেছি। এই তৈরি হওয়ার কারণ হচ্ছেন পুরুষোত্তম। ওই যে ছোটবেলায় বাবা মা বলে না, বাবা মা ভালো না হলে ছেলে মেয়ে ভালো হয় না, কিন্তু আমি গর্বে বলি আমার পুরুষোত্তম ভালো না হলে আজকে আমি ভালো হতে পারতাম না। ঠাকুরের দয়াই হচ্ছে এটা। তার দয়া উপলব্ধি করতে হয়, প্রাপ্ত করতে হয়, নাকি তার জন্য এক, মানে আমি দেখেছি অনেক মানুষের মধ্যে কনসেপ্ট ক্লিয়ার নেই। সবাই বলে ঠাকুর ধরেছি আমার এটা হলো না। ঠাকুর ধর মানে ঠাকুর দেওয়ার জন্য তো ঠাকুর ধরনি ভাই। যারা বলছো যে ঠাকুরকে ধরে আমি এটা পাইনি, সেটা পাইনি, ওটা করিনি, এটা তো ঠাকুর এখানে কিছু করবেন না। ঠাকুর তো জগন্নাথ। জগন্নাথজি পুরীতে দেখেছেন তো, যে যখন এন্ট্রান্স করেন চোখের পাতা ফেলেন না, গোল গোল ঠাকুরের চোখ। যখনই আপনি ভগবানের কাছে হাত জোড় করে বলেন ভগবান আমার এই কষ্ট তুমি আমাকে রক্ষা করো, তখন ভগবান কি বলেন জানেন তো, যে আমার চোখ বড় বড় কেন জানিস, আমি সামনে কিছু দেখতে পারছি না, আমি সামনে কিচ্ছু দেখতে পারছি না, শুধুমাত্র তোর কথাগুলো শুনছি, আর যখনই তোর কষ্টের কথা আমি শুনছি আমার চোখ বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে ক্ষমা কর, আমি কিচ্ছু করতে পারবো না, কারণ আমার হাতও নেই, আমার পাও নেই। করতে তোকে নিজে হবে, করতে তোকে নিজে হবে। দিস ইজ দ্য ফ্যাক্ট, এটাই হচ্ছে ফ্যাক্ট। ঠাকুরকে ধরেছি, ঠাকুর পথ দেখিয়ে দেবে। মা বলতেন না ছোটবেলায়, গুলে খাইয়ে দেব না, তোকে পড়াটা নিজে করতে হবে, ঠাকুরের নাম ধ্যানটা তোকে নিজে করতে হবে। ঠাকুরের পথে এসছিস যখন, তার নাম গুণগান তোকে নিজে করতে হবে, তবে তুই পাওয়ার আশা করবি। না হলে তুই যদি
পেতে চাস তাহলে তোর পেছনে দুঃখ থাকবেই, থাকবেই, থাকবেই। আমি কি আমার কি সময় আছে, না আমি এখানেই বিরাম করবো আগে? তো আমি ঠাকুরের দয়ার কথা কি বলবো, তার দয়া তো অসীম। মানে আমি বলে আপনাদের বোঝাতে পারবো না, তার দয়া অসীম। কারণ যারা দীক্ষিত, যারা ঠাকুরকে মানে অনেকজনই দীক্ষা নিয়েছে, শিক্ষা অনেকজনের হয়নি, অনেকজন দীক্ষা, 3.5 কোটি মানুষ দীক্ষা, কিন্তু শিক্ষার অভাব অনেকজনের। এই শিক্ষার জন্য অবিন্দা বললেন যে বাড়ি বাড়ি যাও। কেন বললেন এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করা যাক আজকে। যে ডি আর পি, ডিপি ওয়ার্কটা কি? অনেক মানুষ বলছে ওহ, ওরা ডিপি ওয়ার্কে বেরোচ্ছে কেন? তাদের ঠাকুরের পয়সার দরকার, পয়সা বলেছে, সেখানে ওই ঠাকুর ধরলে তো আবার টাকা দিতে হয়। ফার্স্ট আপনাকে ক্লিয়ার করতে চাই, ওই টাকাটা টাকা নয়। যারা ওটাকে টাকা মনে করে ঠাকুরকে দিয়েছেন না, তারা ওই টাকাটা টাকার মতন তিনি গ্রহণ করেছেন। একদম জেনে রাখুন, একদম ক্লিয়ার বলছি, ইষ্টবৃত্তি ইজ নট আ মানি, টাকা নয়। যারা ইষ্টবৃত্তিকে ইষ্টবৃত্তি মনে করেছেন, তারাই সেই ইষ্টবৃত্তির ফল পেয়েছেন। না হলে যারা টাকা, ওই যে মাস গেলে 30 টাকা হয়েছে, ওই ঠাকুরের 30 টাকা দিতে তো না, ভুল কনসেপ্ট, একদম জেনে রাখুন, ওটা ঠাকুরের ইষ্টবৃত্তি, নট মানি। আমি একদম এটাকে বারবার, আমি অনেক পছন্দ করি না যে কেউ বলে না টাকা দিতে হয়, টাকা দিতে হয়। তার টাকা কাকে দিতে হয়? তার জিনিস তিনি দিচ্ছেন, আপনি তার জিনিস তাকে দিচ্ছেন। তিনি আপনাকে যদি না দিতেন, তাহলে আপনি পেতেন কোথা থেকে? আপনি যদি না পেতেন, তাহলে কি করে এগোতেন আপনি? আগে এই এই জিনিসটা ভাবুন, একদিন কোনোদিন ভেবে দেখেছেন যে সকালে ঘুম থেকে উঠছেন যখন, তো আপনার পেটটা খালি, তখন আপনি ঠাকুরকে বলছেন যে ঠাকুর তুমি খালি পেটে ওঠালে কেন? তখন সারাদিন যখন কাজকর্ম করে যখন ফিরে এলে, তার দয়ায় যখন দুটো প্রসাদ পেলে, তারপর ঠাকুরকে কই দোষ দিলে না তো, যে ঠাকুর সেই প্রসাদ পেয়েছি আমি, তোমার দয়ায় পেয়েছি আমি, কেন দিলে ঠাকুর এই প্রসাদটা? এটা কি কোনোদিন আমরা বলতে চেষ্টা করেছি? কোনোদিন বলতে, অথচ 8 আনা 8 আনা 1 টাকা 4 আনা সংগঠনী ঋত্বিকি এগুলো দিতে গেলেই বলছে এত টাকা কেন দিতে হবে? ওটা টাকা নয় দিদি, ওটা টাকা নয়। ওই যারা টাকা বলে মনে করেছেন, ওই টাকাটা টাকার মতনই পেয়েছে। ওটা ইষ্টবৃত্তি যদি মনে করে থাকেন, তাহলে ওটা জীবন বৃত্তি। জীবন বৃত্তি, একদম জেনে রাখুন, এটা জীবন বৃত্তি। আমার জীবনের ঘটনা আপনাকে বলছি। আমি আম, বহু ছোট তখন, আমি তখন ইষ্টবৃত্তি লুকিয়ে করতাম। আমার বাড়িতে আমি প্রথম দীক্ষা নিয়েছিলাম, আমার বাবা মা তখন দীক্ষিত ছিলেন না। তো আমি যখন ইষ্টবৃত্তি করি, তখন আমি টাকাটা আমার মানে আমার বইয়ের ভেতরে রাখতাম। ঋত্বিক দাদা বলেছিলেন যে রোজ 8 আনা করে, আমার তখন 8 আনা ইষ্টবৃত্তি ছিল, 8 আনা করে করবে, আর ওই 30 দিনে যে টাকাটা হবে সেটাকে দেওঘরে পাঠিয়ে দিতে হবে। কেন করতে হবে এগুলো আমি কিছু জানতাম না তখন, মানে জাস্ট রিসেন্টলি ঠাকুরের দীক্ষা নিয়েছি। তো ওই মাস গেলে ইষ্টবৃত্তি করতাম, বাবার কাছে মিথ্যে কথা বলতে হতো, কারণ সে টাকাগুলোও তো চাইতে হবে, ইষ্টবৃত্তির টাকা দিতে হচ্ছে, তখন বাবার কাছে কি বলে চাইবো যে ইষ্টবৃত্তি দিচ্ছি, তখন তো আমাকে মেরেই ফেলবে। তো যখন আমি ইষ্টবৃত্তি করতাম, ঠিক আমি পাঠিয়ে দিতাম। আমার একজন জানাশোনা ছিলেন দাদু, তার কাছে আমি দিয়ে আসতাম, তিনি ঠিক লিখে ইষ্টবৃত্তিতে আমাকে দিয়ে দিতেন কাগজ, এবং তিনি দেওঘরে পাঠিয়ে দিতেন, অর্ঘ্য প্রশস্তিও পেতাম। হঠাৎ করে আমার বাড়িতে একটি বড় বিশাল ঘটনা হয়ে গেল। তো যখন ঘটনা হয়ে গেছে, সবকিছু আমাদের মানে বাড়ির মধ্যে তহস নহস হয়ে গেছে। কিন্তু দিনের শেষে আমি দেখলাম যে মালিক আমাদেরকে কোনো জিনিসে ক্ষতিরত হতে দিলেন না, কোনো জিনিসের নয়। তো আমি সেদিন দেখলাম যে তার ইষ্টবৃত্তির পাওয়ার কি। প্রাণহানি হতে পারতো, আমি বিষয়টা খুলে বলতে চাইছি না, বাট প্রাণহানি হতে পারতো, কিন্তু সব কিছু থেকে তিনি আমাকে রক্ষা করে দিলেন। যখন রক্ষা পেলাম, তার রক্ষাটা পাওয়ার পরে আমি বলছি, আমি আমার গাড়ি, আমার বাড়ি, আমার ঘর, আমার পড়াশোনা, ইভেন আমার ইষ্টবৃত্তির যদি কেউ অর্ঘ্য প্রশস্তি দেখে, আমার আমার ডাক্তারি যে এমবিবিএস, তারও ইষ্টবৃত্তি আমি করি। কেন? এগুলো সব লাইফ কভারেজ, যেমন এলআইসি তে মাসে মাসে
900 টাকা করে দিচ্ছেন, একবার গিয়ে 1 লক্ষ কত 2 লক্ষ টাকা পেলেন, তখন কি আনন্দ হয় না, যে এতগুলো টাকা একবারে পেলাম। প্রত্যেক মাসে 10 বছর 15 বছর 20 বছর দিয়ে গেলে তারপর বিগ অ্যামাউন্ট একটা পেলেন। ঠিক তেমনই হচ্ছে ইষ্টবৃতি। আপনি প্রত্যেক মাসে ইষ্টকে বৃত্তি প্রদান করুন, আর দেখুন তো আপনার উন্নতি হয় কি হয় না। দেখুন, আমি আপনাকে এই লিঙ্কে বলে দিয়ে যাচ্ছি, আমি জোর গলায় বলে দিয়ে যাচ্ছি, যে ঠাকুরের ইষ্টবৃত্তি করলে আপনি যা ঠাকুরকে দেন, আমি তো 4 আনা 8 আনা ইষ্টবৃত্তি করতাম, আজকে কত টাকা করি বলবো না, কিন্তু তখন যা করতাম, আজকে তার কয়েক গুণ বেশি ঠাকুর দিয়েছেন, সেটা আমার কল্পনা নেই। এখন ঠাকুর আমার সামনে বসে, এই দেখুন, আমার কিন্তু ঠাকুর আমার সামনেই বসে আছেন। তো আমি ঠাকুরকে সামনেই বলছি যে ঠাকুর, তুমি কি আমাকে কত দিয়েছো তার কল্পনা আমি তোমায় করে বলতে পারবো না। অনেক কিছু দিয়ে ফেলেছো ঠাকুর। মানে আমি কোনোদিন এত আশাও করিনি যে আমি এই জিনিসগুলো পাবো, কিন্তু আজকে তোমার দয়া যে আমি এত কিছু পেয়েছি। আমার মা যখন ভেন্টিলেটরে ছিলেন, নিউরোসায়েন্স কলকাতায়, যারা কলকাতায় আছেন তারা জানেন, মানে আমি ডাক্তার হয়ে বলছি, আমার আশা ভুলেই গেছিলাম যে আমার মা ফিরে আসবে। আমার মায়ের পুরো মিড সেরিব্রাল অ্যাটাকের মধ্যে, মিড ব্রেনের মধ্যে, এবং সেরিব্রাল অ্যাটাক এমন হয়েছে পুরো মিড লাইন শিফট করে রক্তর একটা ক্লট জমে গেছে। তো মাকে যখন আমি নিয়ে যাচ্ছি, আমার মায়ের কোনো সাড়া নেই। কিন্তু আমি আমার বৌদিকে জিজ্ঞাসা করছি যে মা ইষ্টবৃত্তি করেছিল তো, মা ইষ্টবৃত্তি করেছিল তো। বৌদি বলছে আমি বুঝতে পারিনি তিনি ইষ্টভীতি করেছেন কিনা আজকে। আমি বলছি যে তুমি একবার ভালো করে দেখো তো। মা তো বলতে পারছে না, মায়ের তো কোনো সেন্স নেই, কি জিজ্ঞাসা করবো মাকে। তখন বলছে যে আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু দেখছি ঠাকুরের কাছে আজকে ইষ্টভীতি রাখা আছে, আর আমরা ইষ্টভীতি করে ঠাকুরের কাছে রেখে দিই, প্রত্যেক দিন এটা রেখে দিই, তারপর সন্ধ্যাবেলা প্রার্থনা পর তুলে নিই। তো ঠিক এটা ঠিক কিনা আমি জানি না, এটা আমার আমার কনসেপ্ট, আমি মনে করি ইষ্টবৃত্তিটা ঠাকুরের কাছে রেখে দিই। তো সেদিন দেখলাম যে মায়ের ইষ্টবৃত্তিটা রয়েছে। বিশ্বাস করুন, আমার মা বাঁচার কথা নয়, ভেন্টিলেটরে, ডাক্তার আমার কাছে কনসার্ন নিয়ে নিলেন, তিনি বলেই দিলেন যে তিনি বাঁচবেন না, আপনি ধরে নিন, আপনাকে কি বোঝাবো, আপনি ডাক্তার। আর আমাদের কিছু করার নেই, আমাদের হাত বাঁধা। আচার্যদেব বলছেন না, যে ঠাকুরের কথা যারা ভাবে তার কথা তিনি ভাবেন। তো আমি আচার্যদেবকে বলে এসেছিলাম যে দাদা, আমি জানি না কি আমার মায়ের মঙ্গল, আমি একটা জিনিস জানি, যাই হোক না কেন ঠাকুর যা করবেন তাই ভালো, আমি সেটা মেনে নেব। এটা আমার আমার ঠাকুর বলছে তোমার ইচ্ছাই মঙ্গল, তোমার ইচ্ছা যেন পূর্ণ হোক। দাদা আমাকে এই কথা বলছে, বল ঠাকুর তোমার ইচ্ছা পূর্ণ হোক। আমি সেদিন সেটাই বলছিলাম যে ঠাকুর তোমার ইচ্ছা ওর মধ্যে পূর্ণ হোক, আমার মায়ের মধ্যে। যাই হোক, আমি পরে আজকে আপনাদের কাছে বলতে বাধ্য যে আজকে আমার মা বেঠে না, আজকে আমার মা খুব ভালো আছেন। এবং যেই মা হাঁটা চলা করতে পারতো না, যে মায়ের কোনো সাড়া ছিল না, আজকে সেই মা রাজস্থান ঘুরে এলো হেঁটে হেঁটে। একটা বছর হয়নি কিন্তু। কি করে তিনি রক্ষা করলেন? কেন তিনি রক্ষা করলেন? তার দয়া কেন আমরা পেলাম? কি ছিল তাকে আমাদের মধ্যে যে তাকে আমাকে দয়া করতে হবে? আমার মা মানে মৃত্যু মুখ থেকে ফিরে এসেছে শুধু ওই একটা ইষ্টভৃতি। তাই আমি আবারও বলছি, ওটা ইষ্টভৃতি, ওটা টাকা নয়। যারা ইষ্টভৃতি মনে করে ঠাকুরকে দেন, তারা জানেন যে ঠাকুরের দয়া কি। যাই হোক, আমার মা এখন ভালো আছেন, হাঁটতে চলতে পারেন। ইভেন সবচেয়ে বড় জিনিস যে তার লেফট সাইড প্যারালাইসিস ছিল, পুরো লেফট সাইড প্যারালাইসিস ছিল। হ্যাঁ, এটা একটা মিরাকেল, সবার ঘটনা এটা হয় না, আমি নিজে ডাক্তার হয়ে বলছি, সবার জন্য এটা হয়তো নাও প্রযোজ্য হতে পারে, কিন্তু হ্যাঁ, এটা সৎসঙ্গীর জন্য প্রযুক্ত হতে পারে, যদি ঠাকুরকে তারা ভালোবেসে ঠাকুরের নাম ধ্যান করে। আমার মা কিন্তু কিছু করতেন না, একদম ক্লিয়ার বলে দিলাম। ওই স্কুলে নাম লিখিয়েছি, খিচুড়ি স্কুলে গেলাম গেলাম না গেলাম গেলাম, প্রত্যেক দিনের খাবার ঠিক বাড়িতে ওই আশাকর্মী বা দিদি যে দোকানে মানে ওই স্কুলে থাকেন, আঙ্গনবাড়ি স্কুলে দিয়ে যেতেন, ঠিক ঠাকুর তার দয়ার কথা তিনি দয়া দিয়ে গেলেন।
আমার মা কিন্তু অত সৎসঙ্গী নয়। আমার বাড়িতে কিন্তু আমি যতটা ঠাকুরের ইষ্টপ্রাণ হতে পেরেছি, হয়তো আমার ফ্যামিলি অতটা নাও হতে পেরেছে। আমার মা এখনো সুস্থনি নেননি, আমার বাবা সুস্থনি নেননি, কিন্তু হ্যাঁ, স্কুলে ওই নাম লেখানো হয়েছে, প্রত্যেকদিন ইষ্টবৃত্তিটা করতে হয়, প্রার্থনাটা করতে হয়, এটা করতে হয়, এটা আমার জন্য করতে হবে। তো এটাই তার দয়া। তার সাথে যদি এভাবে যুক্ত থাকা যায়, ইচ অ্যান্ড এভরিথিং তিনি দেন। আমি একদম মানে স্পষ্ট কথায় বলে গেলাম। আজকে বিশাল ভাইয়ের নাম্বার নিয়ে নিন, বিশাল ভাইকে ফোন করে বলবেন যে ঠাকুর ধরেছিলাম, পেলাম না, তারপর আমার কাছে উত্তর নিতে আসবেন। আমি গ্যারান্টি দিব যে যারা ঠাকুরকে ধরেছেন, যারা ঠাকুরকে ঠিক ঠিক ধরেছেন, ঠিক ঠিক ধরতে হবে। ওই ঠাকুরকে ধরার মতন ধরলাম বললে হবে না, তখন ঠাকুর কিছু করবেন না। ঠাকুর ওই জগন্নাথের মতন বড় বড় চোখ করে দেখবেন, আর হাত পা নাড়াতে না, বলবেন আমার হাত পা নিয়ে আমি কিছু করতে পারবো না। ঠাকুরের নাম ধ্যান করুন, যজন যাজন ইষ্টবৃত্তি করুন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট স্বস্তিনী। ইম্পর্টেন্ট কেন? নিজেকে পরিবর্তন করতে গেলে আগে স্বস্তিনী দীক্ষা নিতে হবে। স্বস্তিনী নিতেই হবে, কারণ তোমার বলন চলন, তোমার মাইন্ড তোমার মুখ থেকে আছে। তুমি নিজের মধ্যে আহার ভালো রাখবে না, আর তোমার মন কোনোদিন পরিবর্তন হবে না, তখন তুমি হীনস্রয়ী হয়ে থাকবে। তোমাকে কেউ পরিবর্তন করতে পারবে না। আমি বলছি তো, আমি ওই মানুষ যে মাংস রান্না হতো কড়ার ওপরে, মায়ের জয় ওপর গুরু অত্যাচার করছি, যে তুমি না দিলে আমি কিন্তু কড়া তুলে ফেলে দেবো। আজকে সেই মানুষ পরিবর্তন। একটা জিনিস স্বস্তিনী, স্বস্তিনী খুব ইম্পর্টেন্ট, নিতেই হবে, না হলে কিন্তু জীবন বদলানো যাবে না। যতই যাই করে নিন, যজন যজন ইষ্টবৃত্তি করেছেন ভালো কথা, কিন্তু স্বস্তিনী নেওয়া খুব ইম্পর্টেন্ট, তাহলে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। জয়গুরু, আমার সময় এখানে সমাপ্ত। আমি খুব দুঃখিত, খুব ক্ষমা আমি চাইবো, কারণ আমার মধ্যে আজকে এক দাদাকে আমি দাঁড় করালাম, কিন্তু এটার মধ্যেও তার দয়া ছিল, তাই আমি তাকে দাঁড় করাতে বাধ্য হয়ে গেছি। আর যারা যারা আমার দয়ার কথা শুনলেন, তারা আমি আবারও বলছি যে ঠাকুরকে না ভালোবাসুন, নিঃসন্দেহে ভালোবাসুন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে ঠাকুর ঠাকুর করুন। এই ঠাকুর ঠাকুর করার মধ্যেই সব শেষ, সব শেষ, পুরনো অতীত শেষ হয়ে যাবে, নতুন অতীত শুরু হবে। জয় গুরু, ভালো থাকবেন, আবার দেখা হবে। জয় গুরু বাবা, জয় গুরু। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম আমার স্নেহের বিশালের কাছ থেকে। সত্যি তো, কৃপা পেতে হলে করতে হবে, যদি তার কৃপা পেতে চাই তাই করতে হবে। আর তাকে আমরা উপলব্ধি দিয়েই বুঝতে পারবো তো তিনি আছেন, এই উপলব্ধি থাকা চাই। তার জন্য আমাদের বিধি মাফিক প্রার্থনা করতে হবে, নাম ধ্যান করতে হবে, আর তার যজন যাজন ইষ্টভীতি সুস্থই নিয়ম সদাচার পালন করলে তিনি যে কি বিপদ থেকে রক্ষা করেন, আমার বিশাল ভাই তার নিজের জীবনে দয়ার কথা বলে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলো। পরম পিতা রাঙা আতুল চরণে তোমার সার্বিক মঙ্গল প্রার্থনা করি বাবা। খুব ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকো, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা আতুল চরণে। আবারও একদিন শুনবো তোমার সেই কোভিডের সময় যে পেশেন্টদের বাঁচিয়েছিলে, সেটা তো অনেক আগের কথা, অনেকেই জানে না। আমি সেই কথা একদিন তোমার কাছ থেকে শুনবো, এই আশায় থাকলাম। জয় গুরু বাবা, ভালো থাকো।